হ্যালো গাইস, তো চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো এইটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তারাপীঠে এসে। তো এখানে এসে আরেকটা হ্রদ দেখতে পেলাম, আর টোটোওয়ালা আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে। তো কী করবো, বেকার টাকা দিয়েছি টোটোওয়ালাকে, তো কিছু করার নেই। এখন বুক যখন করেছি দিতে হবে। আর এখানে কি সুন্দর একটা মেলা বসেছিল। তো দেখো এইটা হচ্ছে কি যেন একটা মন্দির, আমার ঠিক খেয়াল হচ্ছে না নামটা। অনেক সুন্দর সুন্দর মন্দির দেখেছি আমরা এখানটায়। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এইগুলো হচ্ছে মাটির দোতলা বাড়ি। এই বাড়িগুলো আমি আগেও দেখেছি, তো তোমাদেরকে দেখালাম। আর এইখানে না প্রচুর গরু মোষ আছে। আর এই মন্দিরটা হচ্ছে কি যেন বেশ বললো, কদমখণ্ডী মন্দির না কি যেন একটা মন্দির। আবার এই মন্দিরটা অনেক পুরনো হলেও খুব ভালো জায়গাটা। তো আমরা এখানে প্রচুর ছবি তুলেছি। তো দেখো সামনে সমাধি, ওই দা ওইখানে একটা মন্দির আছে এইদিকে। উদ্ধার করলেন নিত্যানন্দ মহাপ্রভু। সেই কাঠ থেকে বাঁকাড়া হলো দারু মুক্তি। আর বাঁকাড়ায় যে মন্দিরে প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন তখন বাঁকাড়ার মধ্যে নিত্যানন্দ বিলীন হয়ে গেছেন। তাই বলছে যেই রঙে বাঁকাড়ায় সেই রঙে হ্যাঁ, যেখানে বাঁকাড়াইকে দেখবা শোনো, এখানে বাঁকাড়াইকে দেখবা সেইখানে নিতাইকেও দেখবা, এক একটা দুই গুণা। যেই বাঁকাড়াই চন্দনা শোনো এদিকে সবাইকে ভালো রাখে। ও ঠিক আছে। ওই বাবা তুমি এখানে এসো আমার কাছে। তো এই নদীটার থেকে একটুখানি জল ছিটিয়ে নিলাম। আর এখানে এত বাদুড় ছিল গাছে, তাই জামাইবাবু বলছিল যে একটুখানি ভিডিও করে নে। তো দেখো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে স্কন মনে হয়, স্কনের দিকে চলে এসেছিলাম। হাঁটতে হাঁটতে প্রচুর হেঁটেছি গাইস। দেখো মানে এত গরম লাগছিল হাঁটতে হাঁটতে, কিন্তু সবাই হাঁটছিল, টোটো যেহেতু আসতে দিচ্ছিল না তাই। তো আমরা স্কনে চলে এসেছিলাম। স্কনের ভেতরটাও দারুণ সুন্দর। তো দেখো কি হেভি লাগছে স্কন মন্দিরটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা ভেতরের, এটা ভেতরের গাড়ি। আচ্ছা, নিতাইয়ের বাড়ি কি এরকমই ছিল? হ্যাঁ চলো না এসে যখন ভেতরে আর কি হাঁটাবো বৃন্দাবনে যে কি খুব সেই শান্তির জায়গা একটা। ও শান্তির জায়গা কিন্তু জয় নিতাই, জয় নিতাই, বল জয় নিতাই, বল বাবা জয় নিতাই। এই যে অযোধ্যা পাহাড়, তাই বলবো তাই চলবে। এই অটোগুলো জিজ্ঞেস করবো
এই কি অবস্থা এদিক তো আমরা আরও যেসব জায়গা ছিল সব ঘুরে টুরে চলে এসেছি। যেহেতু অনেক দূর হেঁটে হেঁটে গেছিলাম আমরা, যেহেতু টোটো বন্ধ করে দিয়েছিল রথের জন্য, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে অনেকটা সময় লেগে গেছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো আমরা ভাবলাম রাতের বেলায় একবার তারাপীঠের ওই যে মেন মন্দিরটা ওটা একটুখানি দেখে আসি কীরকম লাগে দেখতে। তো তোমরাও দেখো আমাদের সাথে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর রাতেও প্রচুর লাইন ছিল গাইজ, প্রচুর লাইন ছিল, সারা দিন সারা রাত প্রচুর লাইন থাকে ওখানে। তো দেখো এখানে আশেপাশে দোকানগুলোতে সব জিনিস বিক্রি হচ্ছিল। আমরা অনেক কিছু কিনেছি গাইজ, কিন্তু মানে কি এখানে দাম বেশি, এটা সবাই জানে, এইসব জায়গায় দাম বেশি হয়, কিন্তু তাও আমরা সবাই সব কিছু কিনেছি। কিন্তু এখানকার হোটেলের খাবারগুলো এত বাজে কি বলবো, আমার একদম ভালো লাগেনি। তো এই দেখো এখানে তারা মায়ের ফটো আছে, অনেক জায়গায় বিক্রি হচ্ছিলো, আমি একটা নিয়ে এসেছি। আর দেখো এই জায়গাটায় কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল গাইস, তোমরা শুধু দেখো, মানে এটা ভিডিও তো জানি না কীরকম লাগছে, কিন্তু মানে সামনের থেকে এটা দারুণ লাগছিল। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম দেখার জন্য। তো ভেতরে যাওয়ার এই রাস্তাটায় ফাঁকা ছিল, আর ওইদিকে দেখো কত ভিড়, লাইন দিয়ে দিয়ে দেখ কত লাইন দিয়ে পুজো দিচ্ছে এখনো। এই অদিতি কই, অদিতি কই? এ ওখানে বিয়ে হচ্ছে, ওই দেখ, এ দিয়ে ওইদিকে বিয়ে হচ্ছে, আই দেখে আসি। আর বিয়ে ওইদিকে, এইদিকে ওই দেখ। ভিডিও হচ্ছে কিন্তু। সব খাওয়া দাওয়া করছে এখন গাইস, এই সব এখন খাওয়া দাওয়া করছে। বিছনার উপর খাওয়া দেখে আবার কিছু কমেন্ট করবেন না দয়া করে। এটা আমাদের বাড়ির বিছনা না, কিন্তু এটা হচ্ছে পাবলিকের বিছনা, এটা তাই জন্য খাচ্ছি, বাড়িতে কিন্তু আমরা খাই না। গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা ঘুমাবো, কারণ অনেক ভোরবেলায় উঠতে হবে সকালবেলায়। এই যে দাঁত ফুকলিয়ে, এই যে আরেকজনের ঠান্ডা লেগে গেছে, এদিকে নাকি আমরা এসি রুম নিয়েছি, আর সব ঠান্ডাই বাঁচে না, এসি রুম নেওয়ার কোনো মানে নেই। জলজিরা খাওয়া শেষ হয়নি, তো এখন আমরা ঘুমাবো, আর সকালবেলায় আবার ভোরবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।